রাজ্যের গণপরিবহন ব্যবস্থায় স্তব্ধ হয়ে পড়েছে আরবান বাস পরিষেবা। এক্ষেত্রে নীরব রাজ্য সরকার, আর এরই সুযোগে নিজেদের মর্জি মাফিক ভাড়া আদায় করে নিচ্ছেন বেসরকারি যান চালকরা। প্রেক্ষিতে নিত্য দুর্ভোগের শিকার হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। রাজ্যের গণপরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে তুলে ধরা হচ্ছে বিশেষ প্রতিবেদন। রাজ্যের গণপরিবহন ব্যবস্থার দুরবস্থার কারণে নিত্য দুর্ভোগের শিকার হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ। পরিবহন ব্যবস্থা সরকারের উদাসীনতার কারণে সাধারণ মানুষের কাছে ভরসা এখন বেসরকারি যানবাহন। শহর, নগর কিংবা মফস্বল সবখানেই চলছে একই অবস্থা। রাজ্য সরকারের উদাসীনতার কারণে গ্যারেজে চলে যাচ্ছে ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একের পর এক বাস। অন্তর্জালী যাত্রার প্রহর গুনছে টিআরটিসির পরিষেবাও। নিটফুল অতিরিক্ত টাকা গচ্ছা দিয়ে বেসরকারি যানবাহনে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। দেশের অন্যান্য রাজ্যে সরকারি পরিবহনে গুরুত্ব দেওয়া হলেও ব্যতিক্রমী শুধুমাত্র ত্রিপুরায়। সরকারের নিষ্ক্রিয়তায় রাজ্যে বেসরকারি ক্ষেত্রের উপরেই ছেড়ে রাখা হয়েছে গণপরিবহন ব্যবস্থা বলে অভিযোগ সাধারণ মানুষের। একের পর এক রুট থেকে তুলে নেওয়া হয়েছে টিআরটিসির পরিষেবা। আগরতলার সাথে বিভিন্ন মহকুমার যোগাযোগে বেসরকারি বাস ছাড়া কোনো বিকল্প নেই সাধারণ মানুষের কাছে। শহর ও শহরতলি এলাকায় অটো রিকশা ছাড়া পরিবহন ব্যবস্থা অচল। সুযোগ বুঝে অটো রিকশা চালকরাই একটি রুটের নিয়ন্ত্রক, ভাড়া চাপানো হচ্ছে মর্জি মতো। এক্ষেত্রে নীরব দর্শক পরিবহন দপ্তর। একটা সময় টিআরটিসি বাস পরিষেবায় যুক্ত ছিল প্রতিটি মহকুমা, কিন্তু বর্তমানে বিপন্ন হয়ে উঠেছে টিআরটিসির অস্তিত্ব। মান্দায় নিট আগরতলা এডিসি সদর কার্যালয় খুমলুং, জম্পুইজলায় আরবান বাস পরিষেবা আজ ইতিহাস। বিশ্রামগঞ্জ, বিশালগড়, মোহনপুর, সিদাই, সিমনা প্রভৃতি স্থান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে শহুরে বাস পরিষেবা। আগরতলার সাথে আরবান বাসে যোগাযোগ সহজ। আনন্দনগর ও শনি মার্কেট প্রভৃতি এলাকার সাধারণ মানুষের কাছেও একসময় আগরতলায় আসতে মানুষের ভরসা ছিল বিভিন্ন লাইন বাস ও ছোট ছোট গাড়ি। আরবান বাস পরিষেবা চালু হওয়ার পর পাল্টে গিয়েছিল চিত্র। এখনো কম ভাড়ায় আগরতলা যাতায়াতের জন্য আরবান বাসের উপর নির্ভরশীল রাজ্যের সাধারণ মানুষ। আর এখানেই ঘটে বিপত্তি। বাসের সংখ্যা নেমে এসেছে 1/3। সরকারি তথ্য অনুযায়ী 2021-22 বর্ষেও ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের হাতে ছিল 123টি বাস। তার মধ্যে চালু অবস্থায় ছিল মাত্র 39টি বাস। 2022-23 বর্ষে 123টির মধ্যে চালু অবস্থায় ছিল 47টি বাস। 2023-24 বর্ষে তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে 52টি, অর্থাৎ 40% সামান্য কিছু বেশি সংখ্যক আরবান বাস ছুটছে রাস্তায়। এর বাইরে কিছু সংখ্যক বাস তুলে দেওয়া হয়েছে টিআরটিসির হাতে, বাকি সমস্ত বাসের স্থান হয়েছে গ্যারেজে। এর বিরূপ প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বটতলা, চম্পকনগর, মান্দাই, নিট আগরতলা, খুমলুং ও জম্পুইজলা রুট নিয়ে একটা সময়ে গড়ে প্রতিদিন 65টি আরবান বাস যাতায়াত করত। বর্তমানে টিকে রয়েছে বটতলা চম্পকনগর রুটের কয়েকটি বাস। পরিষেবা বন্ধ হয়ে গেছে বাকি সমস্ত রুটে। ওই সমস্ত এলাকার মানুষকে স্বল্প ভাড়ায় আগরতলায় যাতায়াতের সুযোগ করে দিয়েছিল বাস পরিষেবা। 15 টাকা ভাড়া ছিল আগরতলা, খুমলুং ও মান্দাই রুটে। এখন একজন মানুষকে খুমলুং থেকে আগরতলায় আসতে খরচ করতে হচ্ছে কম করেও 45 টাকা। এক্ষেত্রে সবচেয়ে বিপাকে জম্পুইজলার মানুষ। বিভিন্ন রুটে আরবান বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বিশেষ করে গরিব অংশের মানুষের জীবন যন্ত্রণা বেড়ে গেছে কয়েক গুণ। কাছে থেকেও দূরবর্তী হয়ে পড়েছে বিভিন্ন উপজাতি অধ্যুষিত এলাকা। একেবারে জরুরি কাজ না থাকলে আগরতলায় আসছেন না কেউ। অটো রিকশা পাল্টে পাল্টে আসা যাওয়ার খরচ পড়ছে কম করেও 100 থেকে 150 টাকা। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের ভাড়া মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এর প্রভাব পড়ছে পরিবহন ব্যবসা সহ বাজারেও। রাত 10টা পর্যন্ত গাড়ি চালিয়েও চালকদের আফসোস থেকে যাচ্ছে ভালো সংখ্যক যাত্রী না পাওয়ার কারণে। স্থানীয় মানুষের উপর নির্ভর করেই ব্যবসা চালাতে হচ্ছে বিভিন্ন বাজারের দোকানীদের। পরিবহন ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ। আগরতলা থেকে বিভিন্ন মহকুমার সাথে যোগাযোগের স্থান করে নিয়েছে বেসরকারি পরিবহন। শহর ও শহরতলি এলাকায় একমাত্র বিকল্প অটো রিকশা। স্বাভাবিক কারণেই রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়নে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন একান্ত আবশ্যক হয়ে পড়েছে বলেই মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।